দ্বিতীয় পর্যায়ে আমরা সেকেন্ড যে রেকমেন্ডেশনটা করেছি সেটা হলো যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের সাথে আমরা এমার্জিং কান্ট্রিজ যেগুলো আছে, যেমন ধরেন মালয়েশিয়া, তাদের আগামী 5 বছরে 60,000 skilled engineers দরকার হবে, and they can only meet 20,000 of those needs. So বাকি 40,000 কোত্থেকে আসবে? So Bangladesh has a tremendous potential. আমরা যদি এই যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হলো এবং ট্রেনিং সেন্টারের কথা বলা হলো, আমরা যদি এনাফ কোয়ালিফাইড স্কিলড ইঞ্জিনিয়ার্স তৈরি করতে পারি, দেয়ার উইল বি অপরচুনিটিস ফর দেম টু ওয়ার্ক ইন মালয়েশিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ। সো আমরা উপকৃত হব কিভাবে? আমাদের স্কিল বেস বাড়বে, এটা ন্যাশনাল স্কিল বেস বাড়বে, আমাদের কর্মসংস্থান হবে, আমাদের ফরেন কারেন্সি আর্নিং হবে। তারপরে আরও যেগুলো আমরা রিকমেন্ড করেছি আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, খুব দীর্ঘায়িত করতে চাই না। আন্ডার দি গ্লোবাল লিঙ্কেজ এবং কোলাবোরেশন এই আইটেমের মধ্যে এটা হলো বাংলাদেশ, আমাদের সংখ্যক আমাদের ইঞ্জিনিয়ার্স বিদেশে আছেন। আপনারা কতটা অবহিত জানি না, অনেকেই শুধু যে ডিজাইনের কাজ করেছেন তা না, ওনারা উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন, ওনারা স্টার্ট আপ অনেক তৈরি করেছেন। আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার, দেয়ার আর ইঞ্জিনিয়ার্স who have 50 years of experience and they are willing to, like Enath Bhai, to come here, set up design houses, but we are facing the problem of recruiting the right enough qualified engineers. So আমরা যেটা করতে চাই, we want to take advantage আমাদের যে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আমাদের স্কিল ম্যান পাওয়ার আছে তাদের সাহায্য সহযোগিতা, তাদেরকে এনগেজ করা, এটা আরেকটা রেকমেন্ডেশন। সেট আপ এক্সচেঞ্জ প্রোগ্রাম বিটুইন লোকাল অ্যান্ড প্রেস্টিজিয়াস গ্লোবাল ইউনিভার্সিটিজ, এবং কিছু কিছু কাজ রিসেন্টলি আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন, দু একটা বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটি একটা প্রথম পিএইচডি প্রোগ্রাম চালু হয়েছে এবং সেখানেও আমরা কাজ করেছি। সো এই ধরনের কোলাবোরেশনের হিউজ ইম্প্যাক্ট। ফাইনালি আমি বলতে চাই যে ইন্টারন্যাশনাল আমাদের রিকমেন্ডেশনে যেটা আছে, ইন্টারন্যাশনাল ফ্রন্ট লাইন যে কনফারেন্সগুলো আছে সেখানে বাংলাদেশের প্রেজেন্স এনশিওর করা, টু হাইলাইট আওয়ার ক্যাপাবিলিটিস অ্যান্ড দি এমার্জিং নেচার of our capabilities and more importantly our vision for the future. Engage with development partners like JICA to fund pilot programs for the rapid uptake of all the things we have talked about. Thank you for your patience. Thank you. So আপনাদেরকে একটা সামারি দেওয়া হলো, সব মিলিয়ে আমরা টোটাল 23টি রেকমেন্ডেশন দিয়েছি। তার মধ্যে 9টি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, 7টি হচ্ছে আমাদের যে গ্লোবাল কানেক্টিভিটির জন্য, এবং 7টি হচ্ছে পলিসি এন্ডে। তো নেক্সট স্টেপটা এটার ক্ষেত্রে যেটা হবে যে আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের ফুল রিপোর্টটা সাবমিট করেছি, উনি অ্যাপ্রিসিয়েট করেছেন, টাস্কফোর্সকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়কে দায়িত্ব দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি আছে যাদের এইগুলা আসলে এগুলা নিয়ে কার্যক্রম করতে হবে। আমরা আসলে আমাদের রিপোর্টের মধ্যে একটা টেবিল করে দিয়েছি যে প্রত্যেকটা ইনিশিয়েটিভ কোন কোন মন্ত্রণালয় বা কোন কোন সরকারি সংস্থাকে আন্ডারটেক করতে হবে, এটা কার রেসপন্সিবিলিটি হওয়া উচিত এবং কতদিনের মধ্যে আমরা মনে করি যে এই কাজটা তাদের করে ফেলতে পারা উচিত, সেটা সহ আমরা ওনাদেরকে রেকমেন্ডেশন সেটটা দিয়েছি। সো এখন প্রাইম মিনিস্টার্স অফিস বা চিফ অ্যাডভাইজার্স অফিস, যেটাকে আমরা এখন বলছি, তারা আসলে এই পুরা রেকমেন্ডেশন সেটটাকে নিয়ে ন্যাশনাল টাস্কফোর্সে এগিয়ে যাবেন। আমরা ওনাদেরকে পিছন থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব দিব। এই কিছু রেকমেন্ডেশন আবার বিডার ঘাড়ে চলে আসবে, সেই ক্ষেত্রে সেই হিসাবে হয়তো আমরা বিডা ওনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। বাট এখন দ্য বল ইজ ইন চিফ অ্যাডভাইজার্স অফিসেস কোর্ট ইন দ্যাট সেন্স যে দে উইল বি দ্য লিড মিনিস্ট্রি টু রান দিস ইনিশিয়েটিভ ফরওয়ার্ড। এই পর্যন্তই বললাম, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা দু একটা নিতে পারি। মানে এই ইন্ডাস্ট্রি বাংলাদেশের নেক্সট $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হবে বোঝা যাচ্ছে, কিন্তু কর্মসংস্থান কি পরিমাণে হবে? গার্মেন্টসে তো লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে, গার্মেন্টসের আমি আগে বলি, এনাদ ভাই প্লিজ ফিল ফ্রি টু অ্যাড। এটা একটা হাই স্কিলড ইন্ডাস্ট্রি। সো হাই স্কিল ইন্ডাস্ট্রিতে অবভিয়াসলি যতটুকু ভ্যালু অ্যাড হয় টু দি রেশিওটা একটা ডিফারেন্ট লেভেলে থাকে, তাই না? সো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হয়তো একটা যদি $1 বিলিয়ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়, 50,000 লোক কাজ করে, সেম ভ্যালু ড্রাইভ করার জন্য 70,000 লোক লাগবে না, কারণ প্রত্যেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারই সিগনিফিকেন্ট ভ্যালু অ্যাড করবে। সো এইটার অ্যাপিলটা আসলে অন্য জায়গায়। এটার অ্যাপিলটা হচ্ছে আমাদের যারা একেবারেই এক্সট্রিমলি ট্যালেন্টেড ইয়াং ইন্ডিভিজুয়ালস আছে তাদেরকে আমরা আসলে দেশে রিটেইন করতে পারি কিনা, এবং আমাদের দেশের ওভারঅল যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেখানে আসলে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে কিনা। এখানে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসতে পারে বলে আপনার মনে হয় এই সেক্টরে?
কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসতে পারে বলে আমার মনে হয় 5 বছর জি এটা ইটস ভেরি হার্ড টু সে আমরা কতটুকু আসলে নিজেরা এটা কমপ্লিট ডিপেন্ড করবে যে আমরা নিজেরা কতটুকু কাজ করতে পেরেছি এই টাস্ক ফোর্সের যে রেকমেন্ডেশন এই রেকমেন্ডেশনগুলো যদি সঠিকভাবে কার্যকর করা হয় তাহলে আমি মনে করি এখানে কয়েকশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসা একেবারেই কঠিন ব্যাপার না ইনফ্যাক্ট বিলিয়ন ডলারের উপর ইনভেস্টমেন্ট আসা উচিত বাট সেটা করার জন্য আমাদের একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে দিতে হবে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে সেই করে দেওয়ার রেকমেন্ডেশনগুলোই আমরা দিয়েছি সো আসলে দায়িত্ব আমাদের বলতে আমি বলছি সরকার এবং আমাদের যে ইকোসিস্টেম প্লেয়ারদের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি আগে তৈরি করার জন্য তা না হলে আবার ইনভেস্টমেন্টটা হয়তো আমরা এই $6 মিলিয়ন থেকে যাবো আগামী 5 বছর সেট করতে পারি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যদি আসে দেন 1 বিলিয়ন আসে কোনো ব্যাপার হ্যাঁ ওটা চেঞ্জ হয়ে আমরা যাবে যদি জয়েন্ট ভেঞ্চার করতে পারি একটা ভালো জয়েন্ট ভেঞ্চার একটা ডিলে হ্যাঁ আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি আমি সিলিকন ভ্যালিতে মাঝখানে আচ্ছা আমি সিলিকন ভ্যালিতে প্রায় 40 বছর কাজ করেছি আমার লাইফে আমি বাংলাদেশে কাজ করিনি তো একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স when I started in Silicon Valley there was nothing in India there was nothing in China think about it how old I am don't ask my age so India তে এখন $100 billion বিজনেস করতেছে so from zero India came to this level কেন ওই যে একটু আগে উনি বললেন মাল্টিন্যাশনাল কোম্পানি গেছে প্রথমে টেক্সাস ইনস্ট্রুমেন্ট গেছে দেন AMD দেন ইন্টেল দেন হোল বাঞ্চ অফ কোম্পানি গেছে so if we can convince the foreign company multinational company কোরিয়ান হোক চাইনিজ হোক ইউএস কোম্পানি হোক ওরা যদি বাংলাদেশে আসে হোল ল্যান্ডস্কেপ উইল চেঞ্জ আমি বুঝতে পারলাম সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এনায়েত ভাই AMD কে নিয়ে আসছিলেন তার ভাইস প্রেসিডেন্ট আসছিলেন বুয়েটে আসছিলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন ক্যান ইউ গিভ মি 500 ইঞ্জিনিয়ার্স মানে এরকম স্কেলে ওরা চিন্তা করে রাইট সেটাই আমি বললাম যে আমাদের প্রিপারেশন যদি থাকে আমাদের বাংলাদেশের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হলো যে আমাদের পপুলেশন ডিভিডেন্ড অ্যান্ড উই হ্যাভ সাচ এ হিউজ younger population তাদেরকে যদি properly educate the difference with government industries this is a high skill labor high paying job this brings knowledge it brings technology and this is the future আপনার AI বলেন machine learning বলেন everything needs chips and আমাদের চিপের নলেজটা যত তাড়াতাড়ি আসা সম্ভব it serve multiple things so আমাদের ওই জিনিসটা চিন্তা করতে হবে আমি শুধু একটু অ্যাড করি আমি একটু দাঁড়ান আমি একটু অ্যাড করে নেই এটা সেটা হলো যে এখানে যে রিকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছে আমরা যদি এগুলো যদি আমরা সিস্টেম্যাটিক্যালি বাস্তবায়ন করি তাহলে বিলিয়নস অফ ডলার্স অফ ইনভেস্টমেন্ট এখানে আসা অস্বাভাবিক কিছু না বাট একটা জিনিস আমি এমফাসাইজ করতে চাই সেটা হলো যে there has to be continuity আজকে ইন্টারিম গভর্নমেন্ট আছে এরপরে যে গভর্নমেন্ট আসবেন যারাই আসুন না কেন তাদেরকে দে হ্যাভ টু ক্যারি ইট ফরওয়ার্ড এবং এটা 1 বছর 2 বছরের কোনো ব্যাপার না আমাদেরকে এগিয়ে যেতে হলে জাতি হিসেবে এবং এই সেক্টরে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে আমাদেরকে কন্টিনিউ করতে হবে উই নিড দ্য কমিটমেন্ট ফ্রম অল সাইড ওয়াইজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থ্যাংক ইউ যেটা আমার প্রশ্ন ছিল যে আপনারা যেহেতু বলছেন হাই স্কিল পিপল তৈরি করতে হবে তো সেক্ষেত্রে কোনো টার্গেট সেট করছেন কিনা অন্যান্য দেশ আমরা দেখছি মালয়েশিয়া বলেছে 50,000 তারা স্কিল পিপল এই সেক্টরে সেট করবে এবং আগামী 3 বছরের মধ্যে করবে এরকম আমরা কোনো টার্গেট আমাদের স্কিল ডেভেলপমেন্ট যেটা সাজেস্ট করেছে সেটা হচ্ছে অন্তত প্রতি বছর আমরা few thousand 4 to 5,000 ইঞ্জিনিয়ার যদি আমরা ট্রেনিং করতে পারি আর কি আমাদের গোল আর কি উই ট্রাই ফর দ্যাট আচ্ছা আমি একটু অ্যাড করি এটার সাথে এখন 2025-2030 এর মধ্যে এখন $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হবে entire world needs 1 million semiconductor worker it's a global business okay so আমরা যেহেতু মালয়েশিয়া প্ল্যান করছিল 60,000 ইন্ডিয়া প্ল্যান করছে 300,000 সেখানে আমাদের কোনো প্ল্যানিং নেই আমরা যদি মানে ওইভাবে তৈরি করতে পারি উইল বি পার্ট অফ দ্য ইকোসিস্টেম as simple as that এই মুহূর্তে কত আছে যদি এনাদ ভাই একটু বাংলাদেশে আমাদের এখন নিউরালের আছে প্রায় 400 হ্যাঁ তো আমাদের প্রায় 5 to 600 সো अबाउट 1000 এর মতো আছে বাংলাদেশে তো এই মুহূর্তে সংখ্যাটা একেবারেই নগণ্য মানে 1000 ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে সো কিন্তু এটা তৈরি করতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমাদের ইউনিভার্সিটিগুলো যে গ্রাজুয়েট উনি একটু বলুন এদিকে আসেন এটার জন্য আপনারা কি কোনো ন্যাশনাল এডুকেশন প্ল্যান আছে জি আমরা ওটাই আমরা রেকমেন্ডেশনে করেছি যে এটা আমাদের রিপোর্টে আছে জি আর এই ক্ষেত্রে মানে কর ভ্যাট
আমরা দেখি যে একটা অনেক বড় প্রভাব রাখে, নীতিমালা একটা বড় প্রভাব রাখে, আমদানি প্রক্রিয়া সহজ করার একটা বিষয় থাকে, এইসব বিষয় আপনাদের রিকমেন্ড? জি, ইনফ্রাস্ট্রাকচারে আমরা যে পলিসি ইন্টারভেনশনের যে জায়গাটা বলেছি সেখানে ক্যাটাগরিক্যালি এই ট্যাক্সের ব্যাপারটা আলাদা করে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। সো ওখানে দু তিনটা বড় জিনিসের কথা বলা হয়েছে, আমি যদি মনে থাকলে একটা হচ্ছে গিয়ে এই ফিসকাল সাইডে আমরা কতটুকু সাপোর্ট দিতে পারি কর টরের থেকে। দ্বিতীয় একটা অংশ হচ্ছে যে একটা ফান্ড করা যায় কিনা, যেরকম আমরা এগ্রিকালচারের জন্য কিন্তু সেন্ট্রাল ব্যাংকে আলাদা ফান্ড আছে, তাই না? স্টার্ট আপের জন্য আলাদা ফান্ড করার কথা বলা হচ্ছে। তো সেমিকন যেহেতু একটা স্পেশালাইজ ইন্ডাস্ট্রি, সেটার জন্য আলাদা কোনো ফান্ড করা যায় কিনা। আর তৃতীয় আরেকটি জায়গা হচ্ছে যে কিছু ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে যেগুলোর পরিমাণটা অনেক বড়, এবং এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আসলে একটা সংস্থার পক্ষে, মানে একটা বিজনেসের পক্ষে করা খুব ডিফিকাল্ট। সো ম্যাক্সিমাম দেশেই কিন্তু সরকার তখন একটা কনসোর্টিয়াম করে তাদের কিছু ইনভেস্টমেন্ট করে ওই ফ্যাসিলিটিটা তৈরি করে দেয়। সো আমরা বলছি যে একটা ইনিশিয়াল টেস্টিং ফ্যাসিলিটি যদি আমরা তৈরি করে দিতে পারি সরকার থেকে, যেটা সব বিজনেসই ওটাকে ইউটিলাইজ করবে একটা শেয়ারিং মডেলে, তাহলে হয়তো স্কিল ডেভেলপমেন্টেও সুবিধা হবে এবং তাদের বিজনেস গার্নার করতেও সুবিধা হবে। আমি একটা প্রশ্ন করেছি, সেটা হলো যে আমাদের এখানে মাত্র 1000 মতো এখন স্কিল ইঞ্জিনিয়ার রয়েছে। তো আমাদের আরো স্কিল ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য আপনারা কিভাবে ইউনিভার্সিটিগুলোকে সহযোগিতা করবেন সেটা একটু বলুন। আমরা ইউনিভার্সিটির সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, বিকজ অল আওয়ার স্কিল লেবার উইল বি ডেভেলপ ইন ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটি গত 10-15 বছর ধরে অলমোস্ট ঢাকার অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমরা কারিকুলাম, বুয়েট, সবার সাথে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার্স আর কামিং ফ্রম দ্যাট ইউনিভার্সিটি। এখন আমরা যেটা করেছি, এন্টায়ার বাংলাদেশে আমরা জানি প্রফেসরের শর্টেজ অনেক কিছু আছে, ইট উইল টেক লং টার্ম। আমরা শর্ট টার্মে চিন্তা করতেছি যে আগামী 2030 পর্যন্ত, কারণ এই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো সময় লাগবে, কিন্তু এটা ইমিডিয়েট করার জন্য উই আর জাস্ট রিচিং আউট টু স্টুডেন্ট। আপনি যদি উল কাসিমের ওয়েবসাইট ইউটিউবে যান, জাস্ট ব্লগ VLOG উল কাসিম ব্লগ, ইউ উইল সি হাউ উই আর রিক্রুটিং। উই ক্যাটাগরাইজ skill by skill, and we are asking students, you do self-study, group study, come and take a test, we'll hire you. It doesn't matter what's your background. We don't care about background. We want whether you have that skill set. So people have to take the initiative. That's what we are doing in the short term. Of course, long term, ওনারা যেটা করতেছে ইউনিভার্সিটি কারিকুলাম, এটা this has to go in parallel. জি, দেখেন এইবার কিন্তু টাস্কফোর্সটা করাই হয়েছে স্পেসিফিক্যালি চারটা অংশকে একসাথে করে, যাতে আসলে এটা একটা এটা প্রথমত এটা একটা ডেমোক্রেটিক প্রসেস হয়, আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যাতে সব অংশের করতে পারি। আমি প্রথমে বলেছি, আবার বলছি, যদি এই চারটা অংশ গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি যেই ডায়াসপোরা, এই চারটা গ্রুপ যদি একসাথে হয়ে কাজ না করে, তাহলে আসলে সেমিকন ইন্ডাস্ট্রিতে আমরা বড় ডেন ফেলতে পারবো না। আমাদের সবাইকে একসাথে মিলে এই টার্গেট নিয়ে আসলে এগিয়ে যেতে হবে, যাতে দেশের এই প্রগ্রেসটা হয়। প্রশ্ন ছিল, আপনারা লং টার্মের যে সুপারিশ সেখানে বলেছেন G2G থাকবে সরকার, সেক্ষেত্রে আপনাদের কি কোনো রেকমেন্ডেশন আছে বা প্ল্যানিং আছে যে কোন দেশের সাথে? সেমিকন্ডাক্টরের দেশগুলো খুব ক্লিয়ারলি আইডেন্টিফাইড, এটা গ্লোবালি ডেটা অ্যাভেলেবল। আপনি সার্চ করলেও, রিসার্চ করলেও দেখবেন যে 4-5টা দেশের মধ্যেই আসলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ঘুরপাক খাচ্ছে। তো আমরা তাদের সাথে স্পেসিফিক্যালি কাজ করার কথা চিন্তা করছি। ধন্যবাদ সবাইকে তাহলে।